আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কথা বলবো কওমি মাদ্রাসার ছুটির ছাঁটা নিয়ে। বেশিরভাগ সময়ে অনেকেই অভিযোগ করেন যে কওমি মাদ্রাসার শিক্ষকরা অনেক রাগী হয় এবং তারা হচ্ছে যে বাচ্চাদেরকে মারধর করে। তো এইটা যদিও পুরোপুরি ঠিক না, বাট অনেক ক্ষেত্রে এটা সঠিক হয়। এর একটা কারণ আমার কাছে মনে হয়, আপনাদের কাছে কি কারণ মনে হয় সেটা আপনারা জানাবেন। আমার কাছে মনে হয় যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স যে একটা কথা দুনিয়াতে প্রচলিত আছে, এইটা কওমি মাদ্রাসার মধ্যে এক্সিস্ট করে না। তার মানে হইল আপনি কাজ করবেন, ছুটি কাটাবেন। যেমন ধরেন ইউরোপে পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিশ্রমের কাজ করে ইউরোপিয়ানরা এবং হচ্ছে যে সবচেয়ে বড় কামলা ইউরোপিয়ানরা, বাট তারা সপ্তাহে 5 দিন কাজ করে। আমাদের দেশে যারা সরকারি চাকরি করে তারা হয়তো বা 5 দিন ছুটি কাটায়, তারা তো তাদের হিসাব আলাদা, তারা তো জমিদার মানুষ। বাট নর্মাল কাজের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের দেশে শুক্রবার সব দোকানপাট বন্ধ থাকে, সব প্রতিষ্ঠান বন্ধ থাকে, শুক্রবার সবাই ছুটি কাটায়। বাট আমাদের কওমি মাদ্রাসার ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষকরা ছুটি জিনিসটা খুবই কম পায় এবং এমন একটা ধারণা করা হয় যে ছুটি দিলে মনে হয় যে পড়ালেখা হবে না, সব কিছু গোল্লায় যাবে। তো এই জিনিসটা আসলে সঠিক না। কারণ হচ্ছে যে এখন আধুনিক যুগে মানুষের নতুন করে অনেক রকম সমস্যা আসছে, নতুন করে অনেক ধরনের ডিস্ট্রাকশন আসছে যেগুলো মানুষের স্বাস্থ্যকে নষ্ট করে, যেগুলো হচ্ছে মানুষের মনোযোগকে নষ্ট করে। এবং মানুষের যে ভোগবাদ, মানে দুনিয়াটাকে বেশি করে ভোগ করা, এই জিনিসটা মানুষের ব্রেনের মধ্যে খুব বেশি করে এই বর্তমান যুগে আসছে। ফলে আগের যুগে পৃথিবীর এক কোণার মানুষ কি করে সেটা অন্য কোণার মানুষ না জানার কারণে মানুষ খুব বেশি প্রভাবিত হইতো না। কিন্তু এখন যেটা হয় যে এখন আমেরিকাতে একটা মানুষ কি করে, তার ডেইলি লাইফে সে কী করে, সেটা কিন্তু বাংলাদেশ থেকে একজন মানুষ দেখতে পারে। সো এই যুগে এসে যেখানে সারা পৃথিবী ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ব্যাপারে খুব মনোযোগী, যে হচ্ছে আপনি নির্দিষ্ট সময় কাজ করবেন, তারপরে আপনি ব্রেক নেবেন, এই জিনিসটা কিন্তু পৃথিবীতে আগে আলাপ ছিল না। বাট আজকের দিনে এই জিনিসটার আলাপ খুব জরুরি। এবং আমিও ব্যক্তিগতভাবে দেখছি যে আপনি যখন ছুটি কাটাবেন, সপ্তাহে আপনি 2 দিন বা 1 দিন ছুটি কাটাবেন, তখন কিন্তু আপনি একটা রিফ্রেশড হবেন এবং নতুন উদ্যমে আপনি কাজ শুরু করতে পারবেন। কিন্তু দেখা যায় আমাদের কওমি মাদ্রাসার ক্ষেত্রে শিক্ষকদেরকে পর্যাপ্ত ছুটি দেওয়া হয় না। এবং এটা কিন্তু চাইলেই সম্ভব। ধরেন আপনার মাদ্রাসায় যদি 5 জন শিক্ষক থাকে, আপনি যদি চান যে প্রতি সপ্তাহে আপনি 3 জন শিক্ষককে ছুটি দিবেন, বাকি 2 জন শিক্ষক আপনার মাদ্রাসা দেখাশোনা করবে, এটা কিন্তু চাইলেই পারা যায়। বাট এই জিনিসটাতে আসলে আমাদের মাদ্রাসার লাইনে কোনো কথা বলা হয় না। ফলে শিক্ষকরা অবহেলিত থেকে যায়। এবং আমি এই দায়িত্বটা নিছি যে শিক্ষকদের অবহেলার বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। যার কারণে দেখা যায় অনেক শিক্ষকরাই আমাকে গালাগালি করে, মনে করে যে আমি কওমি বিরোধী। কিন্তু বাস্তবতা হলো আমি নিজে একজন কওমিয়ান এবং আমার ভাই বোন তারাও কওমি মাদ্রাসায় পড়ছে। এবং আমার যারা ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের বংশধরদের থেকে আমার ভাইয়ের ছেলে বা বোনের ছেলে, ওরাও মাদ্রাসায় পড়ে এবং ইনশাআল্লাহ আমার ছেলেরাও হয়তো বা কওমি মাদ্রাসায় পড়বে। বাট কেমন মাদ্রাসায় পড়বে, কোনটায় পড়বে, সেটা একটা ভিন্ন আলাপ। বাট কওমি মাদ্রাসায় পড়বে স্টিল। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে কওমি মাদ্রাসার বেশ কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার, সেগুলো হইলে পরে তারা আরও ভালো করতে পারবে। আবার অনেকে মনে করে যে আমি কওমি বিদ্বেষী। অনেকে বলে যে ভাই আপনার আলাপে তো কওমি বিদ্বেষী যারা তাদের ফায়দা হইতেছে, নাস্তিকদের ফায়দা হইতেছে। তাদের উদ্দেশ্যে বলি, দেখেন, আপনি একটা ভালো জিনিস, সেইটার যদি শুধু ভালো দিকটাই বলেন, সেটার যে মেনটেনেন্স করা লাগবে বা সেইটার যে কিছু খারাপ দিক আছে সেটা যদি আপনি না আলোচনা করেন, আপনি ম্যানুফ্যাকচারার, আপনি আপনার প্রতিষ্ঠানটা চালাচ্ছেন, আপনি নিজে যখন আপনার সমস্যাগুলো আলাপ না করবেন, তখন কিন্তু অন্য মানুষ আপনার সমস্যাগুলো নিয়ে আলাপ করবে এবং তখনই ক্ষতিটা হবে। সো আমার আলাপ করার আগেই উচিত ছিল যারা এই প্রতিষ্ঠানগুলো চালান ওনাদের এই জিনিসগুলো ফোকাস করা, ওনাদের এই জিনিসগুলো খেয়াল করা যে একজন শিক্ষক, তাকে বিয়ের জন্য, বিয়ের পারপাসে তাকে একটা ছুটি দেওয়া উচিত। তাকে হচ্ছে যে পরিবারের সাথে সময় কাটানোর জন্য ছুটি দেওয়া উচিত। তার বাবা অসুস্থ হলে তাকে ছুটি দেওয়া উচিত। তার স্ত্রী অসুস্থ হলে তাকে ছুটি দেওয়া উচিত। এবং এগুলি সব কিছু কিন্তু ম্যানেজ করা সম্ভব। আপনার দরকার হচ্ছে শুধু সদিচ্ছা। এবং আরও যেটা বড় সমস্যা হয়, যেটা হচ্ছে যে কওমি মাদ্রাসার ক্ষেত্রে প্রক্সি টিচার নাই। আমি যখন তানজিমুল উম্মায় কাজ করতাম, আমি বলেই ফেললাম আজকে, তানজিমুল উম্মায় আমি কিছুদিন শিক্ষকতা করছি, কিন্তু কোন শাখায় করছি সেটা বলবো না। যাই হোক,
তো ওইখানে একটা জিনিস দেখতাম, বা বাংলাদেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোতেও এই সিস্টেম আছে, বা সরকারি স্কুলেও এই সিস্টেম আছে। আমি সরকারি স্কুলে পড়ি নাই, সো হিসেবে জানি না। তো আপনারা আমাকে জানাবেন যে সিস্টেম আছে কিনা, যে প্রক্সি টিচার হইল একজন টিচার কোনো কারণে মাদ্রাসায় নাই বা স্কুলে নাই, তার জায়গায় আরেকজন ক্লাস নেবে। তো কওমি মাদ্রাসার ক্ষেত্রে যেটা হয় যে একজন টিচার মাদ্রাসা থেকে চলে গেলে তার ক্লাসটা বন্ধ থাকে, বাচ্চাদের ওই সময়টা নষ্ট হয়, এবং ওই তার বাচ্চাদের সময় নষ্ট হবে বিধায় তাকে ছুটিও দেওয়া হয় না। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় যারা মোহতামিম আছেন আপনাদের কাজ করা উচিত। এবং যারা সিনিয়র আলেম আছেন, আমার কাছে মনে হয় ওনাদের ঘাড়ে বোঝা না চাপায়া আপনারা যারা তরুণ আলেম আছেন, আপনি একজন মোহতামিম, আপনি একজন পরিচালক, বা আপনি একজন শিক্ষক, আপনাদের এই জিনিসগুলো নিয়ে আলাপ করা উচিত। যে হচ্ছে আধুনিক যুগের কারণে মানুষের চাহিদাগত যে পরিবর্তনগুলো আসে সেগুলোতে কিভাবে টাচ করা যায়। এরকম না যে ভোগবাদ, অনেকে বলে যে ভাই আপনি এত দুনিয়াবি কথাবার্তা বলেন, তাইলে আপনি মাদ্রাসার ব্যাপারে কথা বললেন না। ভাই দুনিয়াবি কথাবার্তা, মাদ্রাসা এমন কোনো জায়গা না যেখানে আপনাকে অনেক বেশি টাকা পয়সা কামানো শেখানো হবে, বাট এমন হওয়া উচিত যেন যাতে করে আপনার স্বাভাবিক যে জীবনটা সেটা যেন চলে। স্বাভাবিক জীবন যদি না চলে তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এবং আপনার এইটার কারণে কিন্তু আপনার আখেরাতও ক্ষতিগ্রস্ত হবে। এবং আমি নিজেই জিনিসটা দেখছি যে এইখানকার মানুষ যারা ইউরোপিয়ান যে সমস্ত মুসলিম আছে, বা আমাদের বাংলাদেশি ভাই যারা এখানে থাকেন, তাদের যে নামাজের কোয়ালিটি এইটা বাংলাদেশের তুলনায় ভালো। তার কারণ হইল তাদের ফাইন্যান্সিয়াল যে একটা প্রবলেম, যেটা একজন মানুষকে 24 ঘন্টা দৌড়ায়া বেড়ায়, যেটা মানুষকে হাঁপায়ে ফেলে, এইটা এখানকার মানুষের মধ্যে নাই। যদিও এখানকার মানুষ দিন পালন করতে পারে না, দিনই অনেক বিষয় তারা পালন করতে চাইলেও পারে না, সমস্যা আছে, বাট ফাইন্যান্সিয়াল যে আযাবটা ওইটা থেকে এখানকার মানুষগুলো মুক্ত থাকার কারণে তাদের যে আবাদতগুলো তারা করতে পারে সেগুলো কিন্তু খুব চমৎকার হয়। সো মাদ্রাসার শিক্ষকদের জীবনে আমি মনে করি যে তারা খুব বেশি বিলাসী হবে এটার সুযোগ নাই, বাট তাদেরকে স্বাভাবিক জীবনটা যেন দেওয়া যায়, সো দ্যাট তারা যদি সুস্থ থাকে তাহলে আমাদের সন্তানদেরকে তারা ভালো কিছু শেখাইতে পারবে, সন্তানদেরকে তারা আদব শেখাতে পারবে, তাদের সাথে তারা হাসি খুশি থাকতে পারবে। সো এটা মনে হয় জরুরি যে শিক্ষকরা হাসি খুশি না থাকলে অন্তত কান্নাকাটির মধ্যে যেন না থাকে, অন্তত পেরেশানির মধ্যে যেন না থাকে, তারা যেন একটা স্বাভাবিক জীবন পায়, এবং তারা যেন খুব হচ্ছে যে উৎসাহের সাথে তাদের কাজগুলো করতে পারে। সবাই ভালো থাকার চেষ্টা করবেন, সেই দোয়া আপনাদের প্রতি রইল। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং আপনাদের খেদমত করার তৌফিক দেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।